বাসি গুখা, তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই গুখা মাছের সহ কটকট করে শব্দ হবে। হেই, কি অবস্থা সবার? আজকে আবার আপনাদের সামনে রিয়াকশন দেওয়ার জন্য চলে আসছি। হ্যাঁ, বর্ণলতা এক্সপ্রেস এই সিনেমার ট্রেলার এসে গিয়েছে। তো এখন এই সিনেমার আসলে আমরা ট্রেলারটা রিভিউ করব, মানে রিয়াকশন দেব। তো সাগর, কি এক্সাইটেড? এটার টিজারের রিয়াকশন দিছিলাম। এইটার টিজারটা অচস হয়েছিল। আর এর মধ্যে একটা গান আসছিল, হ্যাঁ, গানটা আসছিল, ওইটারও রিয়াকশন দিছিলাম। গানটা আমার কাছে অনেক বেটার লাগছিল, টিজারটাও বেটার লাগছিল, যেহেতু তানিম নূরের সিনেমা। আমরা গত ঈদে দেখছিলাম, উৎসব সিনেমা যেহেতু। তো আজকে আসলে এতগুলো কন্টেন্ট, রাক্ষস সিনেমার পোস্টার রিলিজ করছে, তারপরে প্রিন্স সিনেমার টিজার রিলিজ করছে। তো প্রিন্সের টিজার তো তেমন একটা জমাতে পারলো না, তবে রাক্ষসের পোস্টারটা কিন্তু একদম দারুণ জমাইছে। তো এখন দেখা যাক বনলতা এক্সপ্রেসের ট্রেলারটা আসলে কেমন। আমার মনে হয় ভালো হইব। কারণ কি জানোস? কারণ হচ্ছে এই ক্যারেক্টারগুলোর সাথে আমি এখনই কানেক্ট করে ফেলছি। মাত্র আমি কয়েকটা পোস্টার দেখছি আর একটা টিজার দেখছি। তো ট্রেলারে আমি ভাবতেছি যে আরো বেশি কানেক্ট করতে পারবো। ওভারঅল এনভায়রনমেন্টটা জোস তো। আচ্ছা, শুরু করি, তাহলে প্লে করি, Okay. পরে আলোচনা করি। রেডি, 1 2 3 অ্যাকশন। আমার রাতের ট্রেন, সাউন্ড। ঘুম তুমি ডেকে দেব সময়ের আগে, বহুদিন কেটে গেছে, এখনো এটা কার সময়ের voice? আগে সবাই আমাকে কেন ডাকে। তাই বলে কবিতা লেখার জন্য তোমার মন্ত্রিত্ব চলে যাবে? আচ্ছা, চঞ্চল চৌধুরী। ও, কিছুক্ষণ আচ্ছা, ও মন্ত্রী কিন্তু। হুম, এটা তো আগেই দেখছিলাম আর কি, যে ও মন্ত্রী। যুক্তিতে আমাকে পরাস্ত করে বড় শব্দটা তো বানায়। হাসাফাই আর প্রেমের মধ্যে পার্থক্য কি জানেন? হাসাফাই করতে গিয়ে সাহেব বিবি নিজেরা ভেঙে যায়, কিন্তু ওরা কখনো সাবিলা নূর হচ্ছে শরীফুল্লাহদের প্রেম কাহিনী। আসলে সে একটা হার্ড বচ্চা। আজকে সারা মধ্যে ট্যাং ট্যাং করে নাচবো, আপনি আসবেন? আর মা এটা 100% খাঁটি বাংলাদেশি সিনেমা। এক বছর উপর 16 গিটার বাজায়, তখন গানের জন্য কেউ অপেক্ষা করে না। আয়ুব বাচ্চুর কথাও এখানে বলছে। মিত্র, আর কর্মীটায় আত্মলার পর ও। ট্রেন চলতেছে, ট্রেনটা থামলে আমরা মজনু হতে পারি। এইখানে থ্রিলিংটা শুরু। ট্রেনে আমরাই শর্টকাটি। এই ট্রেনের গন্তব্য অপূর্ব লীলাময় অলৌকিক ভুবন। আচ্ছা, তো মনে হবে প্রেমে হয়ে যাবে। কি গজব নাজিল হলো। আচ্ছা, প্রেগনেন্ট। ডাক্তারের কোনো পুরুষ মহিলা নেই। ডাক্তার মানে ডাক্তার, ফুল স্টপ। শিট। হ্যাঁ, ডাক্তার তো ডাক্তারই। এখানে বলে মেল টাচ ফিমেল টাচ বলে কোনো কিছু নাই। তিনটা বাচ্চা ডেলিভারি করে দিই। বাচ্চা তো আগে ডেলিভারি লাগলে বকে কয়েকটা দিন আগে প্রেগনেন্ট নিতেন। করে তোলে, ও ছোট হয়েছে। এই রোজারিতে আসছে আপনার কাছের সিনেমা হলে। অর্থহীনের গান। এই সিনটা কিন্তু জোস রাত্রের। শোনেন না, কপিরাইট। ওদের ট্রেনটা মনে হয় বাই চান্স ওই জঙ্গলের ভিতরে আটকে যাবে। আমলঙ্গের বাজার বসছে। ট্রেনটা আসতেছে বর্ণলতা এক্সপ্রেস। এক কাজ করতে বুঝা, শিট। এই যে দুইজন লেজেন্ডারি। তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে। ভাই, কতদিন হয়েছে মোশাররফ করিম আর চঞ্চল চৌধুরী এক সিনে দেখতে পাই না। জোস। ভাষা কি, পরিচালনায় তানিম নূর। মজা পাবো দেখা। হ্যাঁ, তো আরেকবার রিয়াকশন দিচ্ছি, দেখা যাক। এবার একেবারে কথা বলবো না, ফুল খালি ট্রেলারটা দেখবো। 3 2 1 অ্যাকশন। আমার রাতের ট্রেন, মা বললেন ঘুম তুমি ডেকে দেব সময়ের আগে, বহুদিন কেটে গেছে, এখনো সময়ের আগে সবাই আমাকে কেন ডাকে। তাই বলে কবিতা লেখার জন্য তোমার মন্ত্রিত্ব চলে যাবে? আরে ওকে দৈত্য, যুক্তিতে আমাকে পরাস্ত করে বড় শব্দটা তো বানায় না। হাসাফাই আর প্রেমের মধ্যে পার্থক্য কি জানেন? হাসাফাই করতে গিয়ে সাহেব বিবি নিজেরা ভেঙে যায়, কিন্তু ওরা কখনো একটা মন পায় না। আমার ছেলের চেহারা দেখে কিন্তু বোঝা যায় আসলে সে একটা হার্ড বচ্চা। এটা বাঙালি মা। মুখে ট্যাং ট্যাং করে নাচবো, আপনি আসবেন? এক বছর উপর 16 গিটার বাজায়, তখন গানের জন্য কেউ অপেক্ষা করে না। তোমরা দুইজন কি হানিমুনে যাচ্ছ নাকি? মিত্র, আর কর্মীটায় আত্মলার পরও ট্রেন চলতেছে, ট্রেনটা থামলে আমরা মজনু হতে পারি, কিন্তু রানিং ট্রেনে আমরাই শর্টকাটি।
আচ্ছা তো মনে হয় প্রেগনেন্ট হয়ে যাবে। কি গজব নাজিল হইল? ডাক্তারের কোনো পুরুষ মহিলা নেই, ডাক্তার মানে ডাক্তার, ফুল স্টপ। গ্রামের দাই মারে দিলে তখন 3-3টা বাচ্চা ডেলিভারি করে দিবে। বাচ্চা এত আগে ডেলিভারি লাগলে বউকে কয়েকটা দিন আগে প্রেগনেন্ট বানাইতেন। ওরা কাজ করে না, আমাকে করে তোলে না। ওটা কোনো হিসাব। শোনেন না, কোনো একটা অ্যাক্সিডেন্ট হইব, যার পরে সবাই নাইমা ওই যে মানে লাইফটাকে এনজয় করবো। তবে হ্যাঁ, এই মানে মনে হইব কি যে আচ্ছা জীবনে যতই ঝামেলা থাকুক, মনে হইব যে জীবনে যতই ঝামেলা থাকুক লাইফটাকে এনজয় করা উচিত, এমন একটা মুভি। তো এই এই জায়গায় এই সিনটা দেখ, এই যে এখানে এই যে এই ছেলেটাকে আর কি জামা নেয় আর কি শরীরে, আমার মনে হইতাছে যে ঝামেলা হইব, মজা হইব। হ্যাঁ, মানে কোনো তৃতীয় পার্টিও আসতে পারে আর কি ট্রেনে। না না, ডাকাতি হওয়ার প্ল্যান নাই, হয়তো বা হইব না, কারণ না হইব না, ডাকাতি হইব না, এমন ছোটখাটো একটা ঝামেলা হইব যেটা সবাই মজায় মজায় নিব। মানে মানে এক একজনের এক একটা কাহিনী থাকবে যেগুলো এসে একসাথে জুড়ে যাবে আর কি। মেইন ঘটনাটা এটা নিয়ে হবে হয়তো। লাইফে কাজ হয়নি, প্র্যাকটিক্যাল দেখাতে হবে। অবলম্বের বাজার বসছে। শ্যামল মালার ক্যারেক্টারটা একটু বোঝা লাগে। লেজেন্ড ম্যান, আর লেজেন্ড। শুনতে দে আমারে কমেডি। তারপরে নীল নীল মোটা মোটা মাছি উড়ে বেড়াচ্ছে, সেই মাছের সব কটকট করে শব্দ হবে। বুঝছস গাই নাকি তুই গুখা, তুই 3 দিনের বাসি গুখা, তারপর আর ডিসক্রাইব কর। ও শিট, কমেডি, অনেক কমেডি। চঞ্চল চৌধুরী তো কমেডি করেই নাই, ও করবো কমেডি। আচ্ছা, তোর এরকম একটা সিনেমা কি দেখছিলাম আগে কোথাও, ভালো বাংলাদেশি কমেডি, ভালো বাংলাদেশি না, বাট এই ট্রেনের একটা সিন দেখছিলাম, ফান দে পুরিয়া বগা কান্দে। শোরুমের। ওইটা আলাদা না না, movie। আলাদা জনরা, বাট ওই যে ট্রেনের যে সিনটা যখন হচ্ছে ট্রেনটা থামা যায় আর জোনাকি পোকা আইসা ইয়া করে, মানুষজন কতটা হ্যাপি হয়েছিল না, ওইরকম জিনিস সেই হ্যাপি মোমেন্টের কিন্তু একটা ফিল পাইলাম অনেকদিন পরে। আর যেহেতু কোনো বাই চান্স কোনো দুর্ঘটনার কারণে হয়তোবা ট্রেনটা থামবে, এটা বোঝা যায়। বড় কোনো দুর্ঘটনা হইব না, নর্মাল দুর্ঘটনা হইব, আমার সেটা- এতটুকু আমার মনে হয়। বাট না, সবাই নাম ছিল ট্রেনের, অত টেনশন কিন্তু ছিল না। বাট লাস্টে যখন মানে ওই যে ইয়াটা দেখতে পেলাম, চঞ্চল চৌধুরীটা দেখতে পেলাম যে অবাক হয়ে তাকায় আছে। ওইটা ও নিজে বাস খেয়ে রয়েছে, হয়তো বা ওর ওই যে মন্ত্রিত্বে কোনো সমস্যা হইব, এই কারণে ও একটু বেশি টেনশনে আছে। ওরা কিন্তু কমেডি করতে দেখা যায় না, কিন্তু কমেডি আমার মনে হয় করবো। কমেডি তো ও একটু সিচুয়েশনাল কমেডি করবে। কমেডি তো একটু হলেও করবে, যেহেতু মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী একই স্ক্রিনে আছে, তো কমেডি তো ভাই বানতা হে। কমেডি ছাড়া আর কোনো কিছু আর কি হবে? এটা ফ্যামিলি ড্রামা মুভি, ফ্যামিলির সাথে হ্যাঁ, দেখার জন্য family- বেস্ট। এখানে তো কোনো ভালগার জিনিসপত্র আসলেই নাই, ফ্যামিলি ড্রামা। তো ফ্যামিলি নিয়ে সিনেমাটার রিভিউ আমরা করব, তো আসলে রিভিউর জন্য অপেক্ষায় থাকবেন। আর আসলে এটা ফ্যামিলি ড্রামাই হইতো, আর আসলে এটা ফ্যামিলি ড্রামাই হইতে যাচ্ছে। তো আপনারা হয়তো এই সিনেমাটা সপরিবারে গিয়ে সিনেমা হলে উপভোগ করতে পারবেন। আপনাদের কি মনে হয় সেটা কমেন্টে জানাতে পারেন।